জয় যিশু। আসো আজকে আমরা বাইবেলের একটা বিশেষ বিষয় নিয়ে প্রার্থনা করব এবং আমরা কিছু বাইবেলের বাক্য থেকে শিখব যে বাক্য দ্বারা ঈশ্বর আমাদের জীবনকে আরো শুদ্ধ আরো পবিত্র করতে চান এবং সেই বাক্য আমাদের জীবনকে আরো ঈশ্বরের নিকটে আসতে সাহায্য করবে। দেখো আজকে আমরা বাইবেলে অনেক সময় বাক্য অনেক জায়গাতে পড়ি, কিন্তু সেই বাক্য আমরা হয়তো বুঝতে পারি না, কিংবা শয়তান আমাদের জীবন আমাদেরকে সেই বোঝার মতো বুদ্ধি কিংবা জ্ঞান যেটা আমাদের থাকার দরকার সেটা বন্ধ করে রাখে। তো আসো আমরা সেই বিষয়টা নিয়ে বলবো এবং আমরা প্রথমে বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আমাদেরকে সেই বুদ্ধি দেয় কিংবা তার শক্তি সামর্থ্য জ্ঞান দেয়, যাতে আমরা সেই বাক্যকে বুঝতে পারি আর পবিত্র আত্মা যেন আমাদের সর্বদা সাহায্য করে। তো প্রভু ধন্যবাদ করি। প্রভু তুমি আশীর্বাদ করো আমরা যে বিষয় নিয়ে আজকে এখন বলবো, আমি আমার মধ্য দ্বারা পবিত্র আত্মা তুমি কথা বলো এবং যে বাক্য যারা শুনবে তাদের হৃদয়কে তুমি বদলে দাও, যাতে আমরা তোমার আরো অনেক নিকটে আসতে পারি এবং আমাদের জীবন থেকে শয়তানের সমস্ত কার্যকে আমরা যিশু নামে দূর করি। ধন্যবাদ প্রভু, তুমি সর্বদা আমাদের প্রার্থনা শুনিয়ে আছো আর আমাদেরকে আশীর্বাদ করেছো যিশু, তাই তোমারই ধন্যবাদ করি। আসো আজকে এই যিশুর নামে প্রার্থনা চাই, আমিন। আসো আমরা এই যে বিষয় সেটা সম্বন্ধে আমরা জানবো, আর আজকে সেই বিষয়টা হলো ধন্যবাদ। দেখো অনেক সময় আমরা বাইবেলের বাক্যতেও আমরা পড়েছি যে ঈশ্বর চায় যে আমরা সব সময় তাকে ধন্যবাদ করি, কিন্তু আমরা আমরা আমাদের জীবনে হয়তো কখনো অনেক সমস্যার মধ্য দিয়ে যাই, অনেক আমাদের জীবনে কোনো অসুস্থতা থাকে কিংবা আমাদের জীবনে কোনো বাধা থাকে, যে কারণে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাইলেও দিতে পারি না, আমাদের মুখ দিয়ে ধন্যবাদ বের হয় না। তো কিন্তু আজকে এই সময় ঈশ্বর আমার আত্মাতে এই বাক্যটা এই বিষয়টা নিয়ে বলার জন্য আমাকে প্রেরণা দেয়, যাতে আমি তোমাদেরকে এই ধন্যবাদের বিষয়ে বাক্য থেকে কিছু ধন্যবাদের বিষয়ে বাইবেলের বাক্য থেকে আমরা কিছু শিখি। দেখো আমরা যদি প্রথমে পড়ি গীত সংহিতা 103 অধ্যায়, গীত সংহিতা 103 অধ্যায় 1 পদ। দেখো ওখানে দাউদ রাজা বলছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। দেখো ঈশ্বর চায় যে আমরা ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ করি। আর আমরা ধন্যবাদটা কেমন ভাবে করি? দেখো এখানে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। তারপর আবার বলছে, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তো দেখো ধন্যবাদ মানুষ দেয়, অনেক মানুষ অনেক যিশুতে বিশ্বাসী লোক ধন্যবাদ দেয়। যারা অবিশ্বাসী তাদের কথা আমি বলছি না, তারা কিছু পেলে তখনই ধন্যবাদ দেয়। কিন্তু আজকে যারা যিশুতে বিশ্বাসী লোক আমরা, আমাদের উচিত যে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। অনেক বিশ্বাসী কি হয়, ধন্যবাদ দেয় শুধু তারা মুখ দিয়ে দেয়, তারা মুখে বলে ধন্যবাদ যিশু ধন্যবাদ। কিন্তু আরেক ধরনের বিশ্বাসী আছে যারা হৃদয়ের অন্তরস্থ সকল দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। দেখো এখানে দাউদ রাজা যে প্রথম বাক্যে লেখা আছে, প্রথমে বলছে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। তারপরে আবার বলেছে কি, যে হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তো ঈশ্বর চায় যে আমরা হৃদয় দিয়ে একদম হৃদয়ের অন্তঃকরণ থেকে তাকে ধন্যবাদ দিই, কারণ ঈশ্বর যা করে সবকিছু আমাদের মঙ্গলের জন্য করে এবং ঈশ্বর চায় যে আমাদের জীবনে আমাদের জীবন থেকে শুধু সে ধন্যবাদকে আশা করে, কারণ সে সবকিছু সৃষ্টি করেছে, সবকিছু বানিয়েছে, সব তারই সৃষ্টি, সবকিছুই সে আমাদের জন্য বানিয়েছে, আমাদের আনন্দের জন্য। দেখো 103-2 পদ আমরা পড়বো গীত সংহিতাতে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। অনেক সময় আমাদের প্রাণে কি হয়, আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের মনের মধ্যে মন কিংবা প্রাণ অনেক সময় কি হয়, তো শয়তান চালনা করে। অনেক সময় আমাদের প্রাণের কিংবা মনের মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসে, বিভিন্ন হতাশা নিরাশা চলে আসে, আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই না। আমরা ভাবি কেন আমার জীবনে এই সমস্যা, কেন আমার জীবনে এই রোগ, কেন আমার জীবনে এত অভাব, কেন আমার পরিবারে এত অশান্তি, কেন আমার ছেলে কিংবা মেয়ে কিংবা স্বামী কিংবা স্ত্রী সমস্যাগ্রস্ত।
এই জন্য দেখো ঈশ্বর আজকে আমাকে এই বাক্যটাই তোমাদেরকে বলার জন্য অনুপ্রেরণা দেয়, যাতে আমরা এই বাক্য দ্বারা ঈশ্বরের কাছে আসি। দেখো এখানে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। বুঝেছো? এখানে ঈশ্বর আমাদেরকে বলছে যে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, আমার মন সদাপ্রভুর ধন্যবাদ করো। কিংবা যে গভীর যে যে প্রথম বাক্যে যে একে লেখা আছে, হে আমার অন্তরস্থ সকল, আমার অন্তঃকরণ, আমার হৃদয় থেকে যেন আমি সেই পবিত্র নামের ধন্যবাদ করি। সেজন্য এখানে বলছি, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, আর তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। ঈশ্বর চায় যে আমরা যেন, ঈশ্বর আমাদের জীবনে যে সমস্ত উপকার করেছে, যে সমস্ত ভালো কাজ করেছে, সেগুলোকে যেন আমরা মনে করি, সেটা যেন আমরা ভুলে না যাই, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর এটাই আমাদের কাছ থেকে আশা করে, যেন আমরা সব সময় তার সেই উপকারকে মনে করি, যে ঈশ্বর আমাদের জীবনে কত উপকার, কত ভালো কাজ করেছে, আর সেই ভালো কাজকে স্মরণ করে যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। অনেক সময় আমাদের জীবনে সমস্যা থাকে, এবং এমনকি আমার জীবনে কিছুদিন ধরে আমার পায়ের ব্যথাতে পায়ে ব্যথা করছিল। ২ দিন, ৩ দিন, ৪ দিন ধরে আমি আমার পায়ে মানে একটা জ্বলনের মতো হচ্ছে, জ্বলছিল পায়ের তলিতে। তো আমি ভাবছিলাম, কেন প্রভু এটা হচ্ছে? আমার কি কোনো সমস্যা? আমার কি শরীরে কোনো রোগ, কোনো সমস্যা হচ্ছে? কিন্তু আমি প্রভুকে শুধু এটাই ধন্যবাদ দিই, প্রভু ধন্যবাদ, তুমি আমাকে সুস্থ করে দিয়েছো। আমার শরীরে কোনো রোগ নেই, আমার পায়ে কোনো ব্যথা নেই। আমি জানি আমি সুস্থ, কারণ তোমার ক্ষত দ্বারা আজ আমি আরোগ্যতা পেয়ে গেছি। আর এই সুস্থতা আমার অধিকার। আর তুমি চাও তোমার সন্তান সুস্থ থাকুক। আমি বাবা হয়ে যদি আমার ছেলের সুস্থ থাকলে আমার ভালো লাগে, তেমনি তুমি আমার পিতা হয়ে তুমি নিশ্চয়ই আশা করো, তুমি নিশ্চয়ই চাও যে তোমার সন্তানও সুস্থ থাকুক। তো ৩ দিন ৪ দিন পায়ে ব্যথা থাকে, কিন্তু তারপরে আমি আজ থেকে অনুভব করি আমার পায়ে কোনো ব্যথা নেই। আর আমি বুঝতে পারছি যে যীশুখ্রিস্ট আমাকে সত্যি সুস্থ করে দিয়েছে। তার কিছুদিন আগে আমার কোমরে ৩-৪ দিন ব্যথা ছিল। আমি ভাবছিলাম কেন কোমরে ব্যথা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? কিন্তু প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু যিশু আমাকে সেই কোমর ব্যথা থেকে সুস্থ করে দিয়েছে। তার আগে আমার গলাতে ব্যথা হচ্ছিল। গলাতে কিছু খেলে, জল-টল খেলেও, এমনকি ভাত, মুড়ি কিছু খেলে আমার গলাতে ব্যথা হতো। তো প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু যিশু আমাকে সেই ব্যথা থেকে সুস্থ করে দিয়েছে। কোনো ডাক্তারি, কোনো মেডিসিন ছাড়াই আমি সুস্থ। তো আমি আমি এটাই ঈশ্বরকে ধন্যবাদ করি যে প্রভু, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আর আমি জানি তুমি আমাকে সুস্থ করে দিয়েছো। কারণ আমার আমার আরোগ্যকর্তা, কোনো আরোগ্য যে দেয়, সে কোনো ডাক্তার নয়, সে হচ্ছে ঈশ্বর। কারণ আমি জানি, আমি বাইবেলের বাক্যে বিশ্বাস করি যে ডাক্তার শুধুমাত্র রোগ নির্ণয় করতে পারে, রোগটাকে পরীক্ষা করতে পারে, আর রোগটা যাতে সুস্থ হয় তার জন্য ওষুধ দিতে পারে। কিন্তু ঈশ্বর মানুষকে সুস্থ করে। ঈশ্বর মানুষকে আরোগ্যতা দেয়। ঈশ্বর মানুষকে মৃত্যু থেকে জীবিত করতে পারে। যেটা মেডিকেল সায়েন্স পারেনি, কোনো ডক্টর পারেনি। কিন্তু একমাত্র প্রভু যিশু পারে। একমাত্র স্বয়ং ঈশ্বর যদি পিতা নামে কাছে আমরা যিশু নামে যেকোনো প্রার্থনার উত্তর চাই, ঈশ্বর আমাদেরকে সেই প্রার্থনার উত্তর দেয়, আর আমাদেরকে সুস্থ করে। দেখো এজন্য লেখা আছে ১০৩-৩ অধ্যায়ে যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন এবং সমস্ত রোগের প্রতিকার করেন। একমাত্র প্রভু যিশু, একমাত্র ঈশ্বর যে স্বয়ং পিতা, তার কাছে যদি আমরা যিশু নামে যাই, তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন এবং সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। তো সেজন্য ঈশ্বর চায় যে আমরা সবসময় তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি কি করেন? আমাদের সমস্ত রোগ, সমস্ত অধর্ম ক্ষমা করেন, আর সমস্ত রোগের প্রতিকার করেন। একমাত্র তিনিই পারেন এরকম কাজ করতে আমাদের জীবনে। তো সেজন্য ঈশ্বর চায় কি আমরা তাকে ধন্যবাদ দিই, আমরা তাকে তার আশীর্বাদকে গ্রহণ করি, আর সবসময় তার সব উপকারকে মনে করি। যখন আমাদের জীবনে কোনো সমস্যা আছে, যখন আমাদের শরীরে কোনো সমস্যা, কিংবা আমাদের কোনো পারিবারিক সমস্যা, কিংবা কোনো অর্থনৈতিক সমস্যা আছে, আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমরা এটা ভেবে ধন্যবাদ দিই যে তার উপকার কত মহান। তিনি আমাদের সমস্ত উপকার আমাদের জন্য করেছে, আর আমরা সেই উপকারকে যেন কখনো ভুলে না যাই। দেখো ১০০-৫ লেগেছে, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, আর ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। হালেলুইয়া। তো তিনি কি করেন না, তিনি উত্তম দ্রব্য দিয়ে আমাদের মুখকে তৃপ্ত করে। অনেক সময় আমরা মাংস খেয়ে তৃপ্ত হই, অনেক সময় আমরা মিষ্টি খেয়ে তৃপ্ত হই, অনেক সময় আমরা আইসক্রিম খেয়ে তৃপ্ত হই, অনেক সময় আমরা ভালো কিছু জিনিস খেয়ে তৃপ্ত হই। কিন্তু এখানে ঈশ্বর যদি আমাদেরকে তৃপ্ত করে, তাহলে আমরা সারা জীবন আনন্দে থাকতে পারি।
হালেলুয়া। তো ঈশ্বর চায় আমাদেরকে উত্তম উত্তম দ্রব্য দিয়ে সর্বদা তৃপ্ত রাখতে। তিনি আমাদেরকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। তিনি আমাদেরকে আমাদের ঈগল পক্ষীর ন্যায় আমাদের নতুন যৌবন হয়। ঈগল পক্ষী যেমন নতুন যৌবন পায় যখন তার মুখে সেই ঠোঁট, যখন তাকে সেই ঠোঁটটা যখন কিছু তাদের জীবনে অনেক সময় এক সময় আসে, সেই ঠোঁট তাদেরকে কষ্ট দেয়, আর তারা কী করে সেই ঠোঁটটাকে মানে কেটে পড়ে যায়, মানে সেখানটায় আবার নতুন করে সেই ঠোঁটে জন্ম, সেই ঠোঁট আবার নতুন করে বিকাশ পায়, বড় হয়। আর সে কি হয়, পরে সেই ঠোঁটটা যখন চলে আসে তার মধ্যে কত আনন্দ হয়, কারণ যখন সে ঠোঁটটাতে কোনো যেটাকে পিক বলে মনে হচ্ছে, যেটা হচ্ছে তোমার মানে যখন সমস্যা হয় তখন তার অনেক কষ্ট হয়, কিন্তু যখন সে আস্তে 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 ঠোঁটটা থেকে নতুন কোনো নতুন ঠোঁটের সৃষ্টি হয় তখন তার মধ্যে আনন্দ হয়, কারণ সে আবার নতুন জিনিস কিছু দেখলে খেতে পারবে, আর আবার সে আগের মতো হয়ে যাবে। তো সেরকম ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। ঈশ্বর চায় যে আমরা নতুন যৌবন পাই, নতুন শক্তি পাই, নতুন বল পাই। আর ঈশ্বর আমাদেরকে কি করে, উত্তম দ্রব্য দিয়ে তৃপ্ত করে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যেন সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের মেন বিষয়, আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই বিশেষ করে, সেটা হচ্ছে ধন্যবাদ দিই। আজকে মানুষ অনেক সময় ধন্যবাদ দিতে পারে না, কারণ ধন্যবাদ দেওয়ার জন্য তার সবসময় ঈশ্বরের সঙ্গে যেন গভীর সম্পর্ক থাকে, যেন সে ঈশ্বরকে সে ভালোবাসে। ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা তাকে ধন্যবাদ দিতে পারবো, আর যদি আমরা ঈশ্বরকে ভালো না বাসি তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি না। অনেক সময় আমরা ধন্যবাদ দিই না, কারণ যখন আমাদের জীবনে সমস্যা আসে তখন আমরা বলতে থাকি যে আমার জীবনে কেন এত সমস্যা, আমার জীবনে কেন আমি এত সমস্যার মধ্যে আছি। তো বাইবেলে আমরা একটা ঘটনা জানি যে প্রভু যীশু খ্রিস্ট যখন একটা জায়গাতে 10 জন কুষ্ঠ রোগীকে সুস্থ করেছিল, আর সুস্থ করার পরে প্রভু দেখছে যে 10 জন বলেছে যে তোমরা যাও, বাড়ি যাও, বাড়ি যেতে তোমরা রাস্তাতেই সুস্থ হয়ে যাবে। আর যখন সুস্থ হয়ে দেখবে, মানে শিষ্যরা, মানে যে সমস্ত ব্যক্তিরা সুস্থ হয়েছিল তাদের মধ্যে আমরা জানি বাইবেলের বাক্যে লেখা আছে যে একমাত্র একজন ব্যক্তি সেই সুস্থ হওয়ার পরে প্রভু যিশুর কাছে ঘুরে এসেছিল। আমরা যদি পড়ি লুক অধ্যায় 17-তে, লুক 17:11 থেকে, তোমরা সবাই বাইবেলে পড়ো ওখানে বাড়িতে। লুক 17 অধ্যায় 11 পদে, জেরুজালেমে যাইবার সময়ে তিনি সমরীয় ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তো জেরুজালেমে যখন যাচ্ছে প্রভু, তিনি সমরীয় এবং গালিল দেশের মধ্য দিয়ে গমন করিলেন। তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময় 10 জন কুষ্ঠী তাহার সম্মুখে পড়িল এবং তাহারা উচ্চস্বরে বলিতে লাগিল, যিশু, নাথ, আমাদিগকে দয়া করুন। লুক 17 অধ্যায় 11 থেকে পড়ছি। এখানে প্রভু যিশু সুস্থতা দেয়, এবং তারপরে আমরা কি দেখি 14-তে, 17-14-তে, তাহাদিগকে দেখিয়ে তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। 17 দেখো, 15-তে লেখা আছে, 17-15, তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। আর সেই ব্যক্তি সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হই নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে। এই অন্য জাতীয় লোকটি ভিন্ন, এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। তো দেখো 17-16-তে লেখা আছে কি 10 জন কিন্তু সুস্থ হয়েছিল। 10 জন সুস্থ হওয়ার পরে একমাত্র একজনই এসেছিল প্রভুকে ধন্যবাদ দিতে, আর সে ছিল সমরীয়, অন্য জাতির লোক, যে হচ্ছে যিশুতে বিশ্বাস করতো না কিংবা ঈশ্বরে বিশ্বাসী ছিল না। সমরীয় তখনকার লোক, তারা ছিল অন্য জাতি। আজকে মানুষ, অনেক লোক যিশুতে বিশ্বাস করে কিন্তু তারা ধন্যবাদ দেয় না। তারা সুস্থ হয়, অনেকে অসুস্থ থেকে সুস্থতা পাওয়ার পরে অনেকে ধন্যবাদ দেয়, কিন্তু খুব কম মানুষ আছে যারা ধন্যবাদ দেয় না। অনেক অনেক কম মানুষ আছে যারা ধন্যবাদ দেয় ঈশ্বরকে, যে প্রভু যিশুকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে সুস্থ করেছে, তিনি আমার সমস্যা থেকে আমাকে মুক্ত করেছেন। তো প্রভু যিশু এটাই চাই আমাদের কাছ থেকে, যেন আমরা সর্ব বিষয়ে প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ যখন আমরা দেই তখন আমাদের প্রার্থনার উত্তর আমরা খুব
তাড়াতাড়ি পাই। দেখো এখানে 17 অধ্যায়, লুকের 17 অধ্যায় 11 থেকে যে 19 পড়লাম, এখানে একমাত্র একজন ব্যক্তি ছিল ধন্যবাদ দিতে ঘুরে এসেছে, যে প্রভু যিশু তোমাকে ধন্যবাদ যে আমি সুস্থ হয়ে গেছি। যিশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। কিন্তু দেখো বাকি 9 জন ছিল, তারাও সুস্থ হয়ে গেছিল। বলছে তাহার বাইবেলে লেখা আছে 17:14-তে, যে যাও যাইতে যাইতে তাহারা সূচীকৃত হলো। 17:14 বলে যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। যতজন ছিল 10 জন, প্রত্যেকেই 10 জনের 10 জনই সুস্থ হয়েছিল, কিন্তু একমাত্র একজন ফিরে এসেছিল। আজকে অনেক মানুষ যিশুতে আসে, যিশুকে ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই আছে যারা যিশুকে ধন্যবাদ দেয়। আর আজকে প্রভু যিশু আমার মধ্যে এই বাক্যটাই আমাকে বলতে চাচ্ছে বারবার, যে আমি চাই যে বিশ্বের সন্তানেরা আমাকে ধন্যবাদ দিক। যদি আমরা পড়ি রোমিও রোমিও 8 অধ্যায় 28 পদে, দেখো ওখানে কি লেখা আছে। রোমিও 8 অধ্যায় 28 পদে, যে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। বলছে কি, আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যাহারা তার সংকল্প অনুসারে আহুত, যারা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের সংকল্প অনুসারে যাদেরকে ডাকা হয়েছে, তাহাদের পক্ষে সব কিছুই মঙ্গল হবে, এরকম বাক্যে লেখা আছে। তাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করে দিচ্ছে। তো ঈশ্বর চায় যে আমাদের জীবনে যাই ঘটনা ঘটুক, সব কিছু ঈশ্বরের মঙ্গলের জন্য হবে। আর অবশ্যই ঈশ্বর আমাদেরকে শেষ দিনে আশীর্বাদ করবে, আর আমরা বিজয়ী হবই হব। কারণ বাইবেলের বাক্য অনুযায়ী আমরা রোমিও 8 অধ্যায়ে 37 পদে লেখা, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। তো যীশুখ্রিস্ট প্রভু আমাদেরকে সব কিছুতে বিজয়ী অপেক্ষা বিজয়ী করে দিয়েছে। যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন, অর্থাৎ যিশু, অর্থাৎ প্রভু, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে প্রেম করিয়েছে বলে আমরা সমস্ত বিষয়ে তাহারই দ্বারা, ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট দ্বারা সব বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। তো ঈশ্বর এটাই চায় যে ঈশ্বরের প্রেম যদি আমাদের মধ্যে থাকে, যদি আমরা ঈশ্বরের বাক্যকে ভালোবাসি, যদি আমরা প্রভু যিশুর আজ্ঞা মতো চলি, তাহলে আমরা সর্ব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো। আর ঈশ্বর এটাই আমাদের কাছ থেকে আশা করে, যে আমরা যেন সব বিষয়ে তাকে ধন্যবাদ দিই। কারণ ধন্যবাদ হলো এমন একটা জিনিস যেটা কারণে আমরা সমস্ত প্রার্থনার উত্তরকে আমরা পেতে পারি। আমি তোমাদেরকে বলছিলাম, আমি যখন রাঁচিতে যাই, তো ওখানে শেখানো হয়েছিল, যে তোমাদেরকে আমি গ্রুপেও দিয়েছিলাম, যে ঘোষণা করতে, যে কোনো সুস্থতা পাওয়ার জন্য আমাদেরকে ঘোষণা করা উচিত। আমি প্রায়ই এই ঘোষণাটা আমি যখন প্রার্থনাতে করি, কিংবা শুয়ে থাকি, বসে থাকি, হাঁটি, চলি, যখনই যেখানে থাকি, আমার মনে এটাই বলে, আমি এটাই প্রার্থনা করি, 1 পিতর 2:24 অনুযায়ী, ধন্যবাদ যিশু, তোমার ক্ষত দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণ আরোগ্যতা পেয়ে গেছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। তো প্রভু যিশু এটাই আমাদের কাছে আশা করে, যে আমরা যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো আমাদের জীবনে অসুবিধা থাকুক না কেন, আমরা যেন সর্বদা তাকে ধন্যবাদ দিই। আর ঈশ্বর এটাই আশা করে। দেখো যদি পড়ি আমরা 1 থিসসলুনিকীয় অধ্যায় 5-এ, কি লেখা আছে। 1 থিসসলুনিকীয় 5-18 পদ, 1 থিসসলুনিকীয় 5 অধ্যায় 18 পদ, দেখো ওখানে লেখা আছে, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ ঈশ্বর খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। কারণ ঈশ্বর এটাই চায়। বলছে সর্ব বিষয়ে ধন্যবাদ করো, 5-18 পদ, ওখানে বলছে সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে, বলে ঈশ্বর তো সব কিছু। বাইবেলে বাক্য বলছে 1 Corinthians 10-26-এ, বলছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই ঈশ্বরের, সব ঈশ্বরের। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে, প্রত্যেকটা রাজ্য, দেশ ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকটা গাছপালা, পশু পাখি, সব কিছু, টাকা পয়সা, হীরা, সোনা দানা, সব ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর এই জন্য আমাদের কাছে কি আশা করে, আমরা যেন ঈশ্বরকে প্রেম করি, আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা যেন ঈশ্বরকে বলি, প্রভু ধন্যবাদ, তুমি আমাকে এত কিছু দিয়েছো। আজকে আমি সকালে প্রার্থনা যখন করি, তো ঈশ্বরের আত্মাতে আমি এটা অনুভব পাচ্ছিলাম, 1 থিসসলুনিকীয় প্রথম প্রথম ইফিসীয় অধ্যায়তে যে লেখা আছে 1-3, যে
ওখানে লেখা আছে যে বাক্যটা, যে আমি তোমাকে স্বর্গীয় স্থানের সমস্ত আত্মিক আশীর্বাদ দিয়ে দিয়েছি। দেখো ওখানে লেখা আছে কি, ইফিসীয় অধ্যায়তে, যে আমরা জানি বাক্যটা, আমরা পড়েছি হয়তো কখনো, যে ইফিসীয় অধ্যায়তে 1 লেখা আছে কি, যে ধন্য আমাদের প্রভু, 1:3, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। গড অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সব কিছুতে আশীর্বাদ করে দিয়েছে। বলছে দেখো, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। গড হ্যাজ অলরেডি গিভেন অল দ্য ব্লেসিংস। ঈশ্বর আমাদেরকে সমস্ত আশীর্বাদ দিয়ে দিয়েছে। বলছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও প্রতাপের পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। ঈশ্বর আমাদেরকে সব আশীর্বাদ করে দিয়েছে, বুঝতে পারছো? আমরা সে আশীর্বাদটাকে আমাদের জীবনে প্রকাশ পায় না, কারণ আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই না। বুঝতে পারছো? আমরা অনেক সময় ঈশ্বর চাই যে কোনো কিছু, আজকে যীশু খ্রিস্টতে আমরা কি চাইবো, যীশু খ্রিস্ট আজকে ক্রুশের উপরে বলছে কি সমাপ্ত হইল, মানে কি সব কিছু ঈশ্বর আমাদেরকে ক্রুশে যখন মৃত্যুবরণ করে সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আমাদেরকে কিভাবে সেটা পেতে হবে? শুধুমাত্র ধন্যবাদ দিয়ে। অনেক ঈশ্বরের দাস দাসী আছে, সকাল বিকাল শুধু ধন্যবাদ দেয়, কিছু নাই তার, কিন্তু তারা ধন্যবাদ দিচ্ছে, প্রভু ধন্যবাদ তুমি আমাকে টাকা দিয়ে দিয়েছো, ধন্যবাদ তুমি আমাকে ঘর দিয়েছো, ধন্যবাদ তুমি আমাকে সুস্থ করছো, ধন্যবাদ আমাকে তুমি সুন্দর স্ত্রী দিয়েছো, ধন্যবাদ তুমি আমাকে সুন্দর সন্তান দিয়েছো, ধন্যবাদ তুমি আমাকে এত সুন্দর ঘর দিয়েছো, ধন্যবাদ তুমি আমাকে এত সুন্দর পরিবার দিয়েছো। ঈশ্বর এটাই চায় যে আমরা সর্বদা তাকে ধন্যবাদ দিই। আজকে অনেক মানুষ যিশুতে আসার পরে সবসময় কুড়কুড় 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 করে, কেন করে? কারণ তারা জানে না যে ঈশ্বর চায় যে আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে সবসময় প্রেম করি, ঈশ্বরের প্রত্যেকটা বাক্যকে মেনে চলি। এই জন্য দেখো, যেটা আমরা পড়লাম 1 থেসলোনিকে 5:18, ঈশ্বর চায় কি সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে? ঈশ্বর এটাই চায় আমাদের কাছ থেকে যেন আমরা সব কিছুই তাকে, সব সময় তাকে ধন্যবাদ দিই। দেখো, যদি আমরা কলসীয়তে পড়ি, কলসীয় 3:17 কলসীয় 3:17, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো। কি বলছে? বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। বুঝতে পারছি? ঈশ্বর চায় যে আমরা সর্বসময় তাকে ধন্যবাদ দিই। বলছে বাক্যে কি কার্যে, বাক্যে মানে অর্থাৎ মুখ দিয়ে যা বলি কিংবা যে কোনো কাজ করি, যা কিছু করি, কিসের জন্য করি? সকলই প্রভু যিশুর নামে যেন আমরা করি। বলছে কি বাক্যে অর্থাৎ মুখ দিয়ে যা কথা বলি, বাক্য বা কথা আমাদের, কিংবা কার্যে কিংবা যে কাজ করি, যা কিছুই করি না কেন সকলেই যেন প্রভু যিশুর নামে করি, কলসীয় 3:17, আর তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করি। বুঝতে পারছো? ঈশ্বর এটাই চায় আমাদের কাছ থেকে যেন আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে। ঈশ্বর এটাই চায় আমাদের জীবন থেকে যেন আমরা সব কিছুতে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিতে দিতে সেই আশীর্বাদকে আমরা আমাদের জীবনে গ্রহণ করি। অনেক মানুষ ধন্যবাদ দেন, অনেক মানুষের মুখ থেকে কখনো আওয়াজই বেরোয় না। অনেক মানুষ আছে যিশুতে বিশ্বাসী করার পরেও তারা চিন্তিত, তারা হতাশ, তারা নিরাশ, তারা হয়তো মুখে কথা বলছে কিন্তু তারা অন্তরে সেই ধন্যবাদ নেই, কিংবা অন্তরে সে ঈশ্বরের কাছে সেই আনন্দকে প্রকাশ করেনি ধন্যবাদ দিয়ে। দেখো এখানে লেখা আছে যে ঈশ্বরের বাক্যে লেখা আছে যে দ্বিতীয় থেসলোনিকীয় যদি আমরা পড়ি, ওখানে 1:3 কি লেখা আছে, যে হে ভাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে। বুঝতে পারছো? তো ঈশ্বর এখানে দেখো, ঈশ্বরের দাস যে পৌল থিসলনিকীয় মণ্ডলীকে লিখছে কি, যে তোমাদের বিষয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে। হয়তো সেখানে প্রেমের অভাব ছিল, হয়তো সেখানে মানুষদের মধ্যে বিশ্বাস কম ছিল,
কিন্তু পল কি করেছে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে, আর এটা বিশ্বাস করেছে যে এখানকার মণ্ডলীর ভাই বোনেরদের প্রেম বাড়ছে, বিশ্বাস বাড়ছে। বুঝতে পারছো, সে হয়তো সেটা পায়নি, কিন্তু সে সবার সামনে বলছে কি যে তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি হে বাতেন, তোমাদের বিষয় তোমাদের নিমিত্ত ধন্যবাদ দিচ্ছি। কেন? কারণ তোমাদের বিশ্বাস বাড়ছে, তোমাদের পরস্পরের প্রতি প্রেম প্রেম বাড়ছে। তাই আমি হচ্ছে কি হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। বুঝতে পারছি, ঈশ্বর চায় যে আমরা যে কোনো কিছু পাওয়ার আগে, যে কোনো প্রার্থনা উত্তর পাওয়ার আগে যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ ঈশ্বর এটাই আমাদের কাছ থেকে আশা করে যে আমরা সব কিছুতে তাকে ধন্যবাদ দিই। সব কিছুতে যে কোনো আমাদের প্রার্থনা উত্তর তাড়াতাড়ি আমরা তখনই পাবো যদি আমরা সব কিছু সব কিছু মানে সব কিছুতে সব সব সময় যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে অনেক মানুষ আছে যিশুকে আসার পরে তারা ধন্যবাদ দেয় না। অনেক মানুষ আছে যারা যিশুকে আসার পরে তারা হচ্ছে কোনো কিছুতেই সন্তুষ্ট না, তারা সর্বদা তাদের মধ্যে একটা মানে তারা এটা বলতে চায় আমার জীবনে সমস্যা, আমার জীবনে এটা বাধা, আমার জীবনে এইরকম হচ্ছে ওই রকম হচ্ছে। কিন্তু আমাদের উচিত কি, যে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। আমি তোমাদেরকে বলেছিলাম যে একজন বিশ্বাসী সন্তান ছিল, তার গালে ক্যান্সার ছিল। সে তার গালের ক্যান্সার যখন ছিল, গালের মধ্যে একটা মাংসপিণ্ড ঝুলে আসতো। যাতে ঈশ্বরের দাস প্রার্থনা করেছে যে যে তোমার গালের যে ক্যান্সার সুস্থ হয়ে গেছে, তুমি ঈশ্বরকে ধন্যবাদ দাও। তো সে যখন রবিবার হতো, প্রত্যেক রবিবার কি হতো, যখন টেস্টিমনির সময় আসতো, গাবাহি দেওয়ার সময় আসতো, তখন সেই বিশ্বাসী মহিলা স্টেজে গিয়ে সামনে গিয়ে বলতো, আমি ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাকে ক্যান্সার থেকে সুস্থ করে দিয়েছে। প্রতি রবিবার এরকম করে 3-4টে রবিবার সে বলে। কতবার কতবার বলছে আমি ঠিক জানি না, কিন্তু সে অনেকবার বলছে যে ধন্যবাদ যিশু। পরের রবিবার আবার গেছে, ধন্যবাদ যিশু, আমাকে তিনি আমার গালে ক্যান্সার থেকে সুস্থ করে দিয়েছে। আবার তৃতীয়বার গেছে, ধন্যবাদ ঈশ্বরকে যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে আমার গালে যে ক্যান্সার ছিল সেটাকে সুস্থ করে দিয়েছে। তো সেখানকার লোকেরা যখন আবার চতুর্থবার গেছে, যাওয়ার পর স্টেজে তখন সব লোক বলছে, আরে তুমি চুপ করো, তোমার তো এখনো ক্যান্সার আছে, গালে দেখা যাচ্ছে, তুমি তো সুস্থ হওনি। তো যখন সেখানকার যে সমস্ত বসেছিল যারা চার্চের মধ্যে বিশ্বাসীরা, তারা নামে বিশ্বাসী ছিল কিন্তু কার্যে অবিশ্বাসী ছিল। তাই তারা যখন বলছে যে তুমি তো সুস্থ হন, তোমার তো গালে এখনো ক্যান্সার দেখা যাচ্ছে, তুমি কেন মিথ্যা কথা বলছো, তখন যখন তাকে বলেছে, সেই দিনই সে বিশ্বাসী মহিলা সবার সামনে তার গালে যে মাংসপিণ্ডটা ছিল, যেটা ক্যান্সার ছিল, সেটা ওখান থেকে সবাই দেখতে পাচ্ছে, সে স্টেজে যখন দাঁড়িয়ে তার গাল থেকে ওই মাংসপিণ্ডটা খসে নিচে পড়ে যায়, আর সেই দিনই সে সুস্থ হয়। তো এটাই তোমাদেরকে বলার আমার উদ্দেশ্য, যে যখন আমাদের জীবনে কোনো সমস্যা থাকে, যখন আমাদের জীবনে কোনো প্রার্থনা উত্তরকে আমরা পেতে দেরি করি, তো আমাদের উচিত কি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। আমাদের উচিত উচিত কি ঈশ্বরকে বলা যে প্রভু যিশু তোমাকে ধন্যবাদ, আজকে আমি এই প্রার্থনা উত্তর পেয়ে গেলাম। ধন্যবাদ প্রভু যিশু তোমাকে যে তুমি আমাকে সুস্থ করেছো। ধন্যবাদ প্রভু যিশু তোমাকে, তুমি আমার সমস্ত লোনকে মিটিয়ে দিয়েছো। ধন্যবাদ প্রভু যিশু, তুমি আমার প্রার্থনা উত্তর দিয়ে দিয়েছো। আমার স্বামী বদলে গেছে, আমার স্ত্রী বদলে গেছে, আমার সন্তানরা পাল্টে গেছে, বদলে গেছে, আমাদের জীবন থেকে সমস্ত অভাব দূর হয়ে গেছে। তো ঈশ্বর এটাই চায় যে আমরা যেন সব বিষয় তাকে ধন্যবাদ দিই। আজকে অনেক মানুষ যারা যারা ধন্যবাদ দেয় না, তাই তারা তাদের প্রার্থনার উত্তরকে পায় না। কিন্তু ঈশ্বর চায় যেন আমরা সব সময় তাকে ধন্যবাদ দিই, সব সময় আমরা ঈশ্বরকে বলি যে প্রভু তোমাকে ধন্যবাদ। আর যেন আমরা সেই ধন্যবাদ দিয়ে আমাদের যে কোনো প্রার্থনা উত্তরকে খুব তাড়াতাড়ি আমরা ঈশ্বরের কাছ থেকে পেতে পারি। যেটা আমরা পড়লাম যে 103 অধ্যায়তে গীতসংহিতাতে যেখানে লেখা আছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তো ঈশ্বর এটাই চাই যে আমাদের জীবনের 104 অধ্যায় যদি পড়ি আমরা, একে লেখা আছে, দেখো, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি অতি মহান, তুমি প্রভা ও প্রতাপ পরিহিত, তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশ মণ্ডলকে চন্দ্রাতাপের ন্যায় বিস্তার করিয়াছ। ঈশ্বর সব সময় আমাদেরকে চায়, আশা করে যেন আমরা তাকে ধন্যবাদ দিই। বলছে যে তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করেছো। ঈশ্বর কি পরে আছে? ঈশ্বরের মধ্যে জ্যোতি পরে আছে, ঈশ্বরের মধ্যে জ্যোতি আছে। সে আকাশ মণ্ডলকে চন্দ্রের আলোর মতো চন্দ্রাপতাপের ন্যায় বিস্তার করিয়াছে, আকাশ মণ্ডলকে সে বিস্তার করে আছে। তো আমাদের উচিত কি? তাকে ধন্যবাদ দেওয়া। আমাদের উচিত কি? তাকে বলা যে প্রভু তুমি, তোমাকে ধন্যবাদ কারণ তুমি আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছো, সব আশীর্বাদ আমাদেরকে দিয়ে দিয়েছো, সমস্ত আত্মিক আশীর্বাদ আমাদেরকে পূর্ণ করে দিয়েছে। আজকে সমস্ত উম, কিছুতে আমরা
আশীর্বাদ পেতে পারি শুধুমাত্র ধন্যবাদ দিয়ে। দেখো 103 অধ্যায় যদি আমরা 20-তে পড়ি, গীত সংহিতা 103-এ বলছে, সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। ঈশ্বরের যে দূতগণ আছে তারা হচ্ছে কি, তারা হচ্ছে বলে বীর, তারা তাদের তাহার ধন্যবাদ তাহার ধন্যবাদ কর। সদাপ্রভু দূতগণ তাহার ধন্যবাদ, সদাপ্রভু দূতগণ যার, তাদেরকে বলছি এখানে তাহার ধন্যবাদ করো, মানে ঈশ্বরের ধন্যবাদ করো। তোমরা তো বলে বীর, তাহার বাক্য সাধক, তার বাক্যকে তোমরা পূর্ণ করছো, তার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট আছে। ঈশ্বর চায় যে আমরা সব সময় যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর আমরা ধন্যবাদের মাধ্যমেই যে কোনো প্রার্থনার উত্তরকে খুব তাড়াতাড়ি খুব সহজে পেতে পারি শুধুমাত্র ধন্যবাদ দিয়ে। তো আজকে আমার এই বাক্যটা তোমাদেরকে বলার ছিল, তোমরা এই বাক্যটাকে মনে দিয়ে শুনো, আবার বারবার শুনো, যাতে আমরা ঈশ্বরের বাক্যকে মেনে চলি, আর এই বাক্য দ্বারা যেন আমরা আমাদের সমস্ত প্রার্থনার উত্তরকে পেতে পারি। আর ঈশ্বর এটাই চায় যে আমরা ধন্যবাদ দিই, আর সেই ধন্যবাদ দিয়ে আমাদের সমস্ত প্রার্থনার উত্তরকে আমরা যিশু নামে গ্রহণ করি। আর ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা উত্তরকে দিয়ে দিয়েছে ক্রুশের উপরে। আমাদের সমস্ত যা প্রার্থনা উত্তর আমার দরকার ছিল, যত কিছু আমাদের দরকার, যে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি, সেই সমস্ত প্রার্থনা উত্তর ক্রুশে যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ঈশ্বর এটাই চায় যে আমরা তাকে ধন্যবাদ দিই। যদি আমরা গীত সংহিতা 134-এ পড়ি, 1-এ লেখা আছে, দেখো হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ করো, তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো। বুঝতে পারছি ঈশ্বর বলছে কি, যে হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ করো, তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো। যারা রাত্রে সদাপ্রভুর গৃহে প্রার্থনা করে, সদাপ্রভুর কাছে প্রার্থনা করে, বলছে তোমরা পবিত্র স্থানের দিকে স্ব স্ব হস্ত উত্তোলন করো ও সদাপ্রভুর ধন্যবাদ করো। তোমরা পবিত্র স্থানের দিকে, তো স্বর্গের দিকে নিজের নিজের হাতকে উঠাও ও সদাপ্রভুর ধন্যবাদ করো। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। ঈশ্বর আমাদেরকে স্বর্গ থেকে আশীর্বাদ করতে চায়, ঈশ্বর আমাদেরকে স্বর্গ থেকে অনেক আশীর্বাদে পূর্ণ করতে চায়। বলছে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। গীত সংহিতা 134 অধ্যায় 1 থেকে 3 পদ ওখানে বলেছে, দেখো হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ করো, তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো। যারা রাত্রে সদাপ্রভুর গৃহে প্রার্থনা করে, বলছে তারা পবিত্র স্থানের দিকে হাত তুলে উত্তোলন করো, সদাপ্রভুর ধন্যবাদ করো। আর সদাপ্রভু সিয়ন থেকে, স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করুন, আর তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করতে। ঈশ্বর এটাই চাই যেন আমরা সর্বদা তাকে ধন্যবাদ দিই, সবসময় তাকে বলি যে প্রভু ধন্যবাদ তুমি আমার সঙ্গে আছো, ধন্যবাদ তুমি আমার প্রার্থনা শুনেছো, ধন্যবাদ তুমি আমাকে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করে দিয়েছো। তো আসো এই বাক্য দিয়ে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুক। তোমার এই বাক্যটা বারবার বারবার এই অডিও মেসেজ শুনো, আর আমি প্রার্থনা করব যাতে তোমাদের সমস্ত প্রার্থনার উত্তর যিশু নামে তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে পারো। প্রভু তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমাদের প্রার্থনা শুনিয়াছো, তুমি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছো। আমরা আমাদের হৃদয়ের অন্তর অন্তর থেকে অন্তরস্থ সকল যেন আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু, আর আমাদের প্রাণ আমাদের মন থেকেও তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে দিয়েছো প্রভু। যে মেসেজ আজকে আমি তোমারই আত্মা দ্বারা অনুপ্রেরিত হয়ে দিয়েছি প্রভু, সেই মেসেজ, সেই বার্তা সকলের হৃদয়কে স্পর্শ করুক, যেন আমরা সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর আমরা ধন্যবাদ দিতে দিতে তোমার সমস্ত প্রার্থনাকে যিশু নামে আমাদের জীবনে গ্রহণ করি। হালেলুইয়া। ধন্যবাদ প্রভু যিশু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, সবাইকে তুমি আশীর্বাদ করেছো, মণ্ডলীর প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদ করেছো, তাই তোমারই ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা প্রশংসা আদর আমি তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু। তোমরা এই বাক্যটা, এই মেসেজ, এই বার্তা বাইবেলের বাক্য থেকে যেটা আমি দিলাম, তোমরা শোনো বারবার, আর এই বাক্য দ্বারা তোমাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্ট অনেক আশীর্বাদে পূর্ণ করুক। আমিন, হালেলুয়া, জয় যিশু।